একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিরিজালিকুম মান ফিল জান্নাহ। কোন ধরনের মানুষগুলো জান্নাতে যাবে? পুরুষ। কোন ধরনের পুরুষগুলো জান্নাতে যাবে? আমি কি তোমাদেরকে ওই সমস্ত পুরুষগুলির কথা কি বলবো? একটা মজলিসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী যখন আলোচনা রাখছেন তখন তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে এই কথাটা বলে দিব যে কোন পুরুষগুলি বেশি জান্নাতে যাবে? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলুন কোন পুরুষগুলি বেশি করে জান্নাতে যাবে। ক্বালা আন-নাবিয়্যু ফিল জান্নাহ, প্রথমত নবীরা জান্নাতে যাবেন। কোনো সন্দেহ আছে? বলেন না, সন্দেহ আছে? সমস্ত নবীরা পুরুষ, মহিলাদের মধ্য থেকে কোনো নবী নাই, এটা আল্লাহ তাআলার হিকমত। সমস্ত নবীরাই কি পুরুষ? আপনারা কথা বলেন, সমস্ত নবীরাই কি পুরুষ? তিনি বলছেন নবীরা জান্নাতে যাবেন। আমাদের প্রত্যেকের এটার উপর একই বিশ্বাস আছে তো? এরপরে কারা যাবে? ওয়াসিদ্দীকু ফিল জান্নাহ, নবীরা জান্নাতে যাবেন তা ঠিক, সিদ্দিক যারা ইমানদার, ইমানদারদের মধ্য থেকে যারা খুব হাই লেভেলের, হাই কোয়ালিটির ইমানদার যারা, তারাও জান্নাতে যাবেন। তাহলে এখানে অনেকে আছেন তো হাই লেভেলের ইমানদার আছেন, আপনি জান্নাতে যাবেন। ইমানদার জান্নাতে যাবেন, তো ইমান তার হতে হলেন ইমান এবং নেকামল, এটা সমন্বিত ইমানদার। হাই লেভেলের ইমানদারগুলি জান্নাতে যাবেন। এরপর তিনি বলছেন, ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতুল মিসর লা ইয়াজুরু ইল্লা লিল্লাহি ফিল জান্নাহ। এখানে আসেন, এখন এখানে পয়েন্টের কথা। অনেক দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, আপনার এক ক্লোজ মানুষ অনেক দূরে চলে গেছে, যার সাথে আপনার খুব অন্তরঙ্গ মুহূর্ত ছিল, কত ভালোবাসা, কত লেনা দেনা আদান প্রদান ছিল। এখন হঠাৎ করে অনেক দিন হয়ে গেল, কোনো যোগাযোগ নেই, অথবা সে অসুস্থ হয়ে গেল, আপনি তাকে দেখতে যাচ্ছেন, তার খবরাখবর আপনি রাখেন, যোগাযোগ মাধ্যমটা আপনি রাখার চেষ্টা করেন, দেখতে যাওয়ার কারণে, কিন্তু অসুস্থ না, অথবা এমনিতেই আপনি তার সাথে আপনার একটা সুসম্পর্ক হওয়ার কারণে তার খবরাখবর আপনি রাখেন, শুধু আল্লাহর জন্য। বলুন কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য না। আপনি তার সাথে বন্ধুত্ব করেছেন, দুনিয়ার কোনো দেওয়া পাওয়া, কোনো গিফট, কোনো হাদিয়া, তোফা, এগুলির আশা নয়। তাকে দেখতে যাচ্ছেন, সেটাও আপনার অন্তর থেকে যাচ্ছেন, ভালোবাসা আছে, মানে মন থেকে। এরকম আমাদের কিছু বন্ধু আছে না? নাই? আছে। বললে আমরা মন থেকে চলে যাই, যে জেলে দেশে আমাকে কিছু দিবে, এরকম আশা থাকে না। এই যে যারা এই সমস্ত আদান প্রদান, যারা তাদের অনেক দিনের হারিয়ে যাওয়া বন্ধুদের খবরাখবর রাখেন, আত্মীয় স্বজন সহ যারা আছেন, এই আমলটার কারণে তোমাদের অনেকগুলি পুরুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু এইটার কারণে অনেকগুলি পুরুষ, শুধু এই আমলটার কারণে জান্নাতে যাবে। দেখেন তো, এই আমলটা করা একদম সহজ। এখন তো একটা মোবাইলের যুগ আছে, আপনি আপনার অনেক দিনের তার সাথে ভালো সুসম্পর্ক ছিল, অনেক দিন দেখা সাক্ষাৎ নাই, আপনি তাকে কথা বলুন, তার খবরাখবর রাখুন। অসুস্থ হয়ে গেছে, আপনি তাকে দেখতে যান, এই আমলগুলি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে তিনি বললেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, আমি কি তোমাদেরকে খবর দিব যে কোন মহিলাগুলি বেশি করে জান্নাতে যাবে। প্রথমে বলেছেন পুরুষদের কথা, আর এখন বলছেন মহিলাদের কথা। কোন মহিলারা বেশি জান্নাতে যাবে? আমরা যারা এখানে পুরুষ আছি, সকলের ঘরে মহিলা আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, মা আছে। যদি পারেন এই মেসেজটা আমাদেরকে দিয়ে দিবেন যে এই কাজটা করলে আপনারা জান্নাতে যাবেন, সবাই বলে দিবেন। তিনি বলছেন, আমি কি তোমাদেরকে বলে দিব ওই মহিলাদের কথা? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে ওই মহিলাদের খবর দিন। তিনি বলছেন, ক্বালা, আল্লাহ নবী বলেন, কুল্লু ওয়াদিয়াতিন উলুদ ইদা
غضبت أوصي إليها أو غضب هذه يدي في يديك لأقتحم بغض حتى ترضى ওই মহিলা যার ভিতরে মায়া মমতা ভালোবাসা খুব বেশি, নির্দয় মহিলা নয়, দয়া মায়া মমতা ভালোবাসা যার অন্তরে আছে, প্রথম কোয়ালিটি, এই মহিলা কোথায় যাবে? সবাই বলুন, কোথায় যাবে? জান্নাতে যাবে। এবং সন্তান নিতে পছন্দ করে, দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় যোগ্যতা, সন্তান নিতে পছন্দ করে। সন্তান বেশি হয়ে গেলে বিরক্ত হয় না। এই মহিলা জান্নাতে যাবে, সেটা কি দারুণ একটা কোয়ালিটি। আর 3 নম্বর যোগ্যতা হচ্ছে, কোনো সময় যদি স্বামীর সাথে 2 কথা হয়ে যায়, মন কষাকষি ঘটে, তিনি রাগ করেছেন অথবা স্বামী রাগ করেছে, 2 জনের মধ্যে রাগারাগি ঘটে গেছে, কথাবার্তা বন্ধ, হ্যাঁ, রাতের বেলায় স্বামীর হাতটা ধরে স্ত্রী যদি বলে, এই যে আমি আমার হাত দিয়ে আপনার হাতটাকে ধরলাম, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার প্রতি খুশি না হচ্ছেন, ততক্ষণ আমি ঘুমাবো না। এই ধরনের অনুরোধ যে মহিলা করে, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখছেন কত সুন্দর আমল, মানে মহিলাদের জান্নাতে যাওয়া এত সহজ করে দিয়েছেন, ধৈর্য, ভালোবাসা। তাহলে আমরা এই খবরটা আমরা আমাদের মা বোনদেরকে দিয়ে দিব, বলুন না ইনশাআল্লাহ। মহিলারা যত ভালোবাসা দরদ হবে, ভালোবাসা শুধু আবার স্বামীর জন্য, এটা আবার মনে করেন না যে পুরুষ তাদের জন্য না, সেখানে আবার মশালা আছে। ভালোবাসা মোহাব্বত যত বেশি থাকবে এই কোয়ালিটি, আর সন্তান বেশি নিলে এটা অপছন্দ বা বিরক্ত হয় না, সেটার একটা লিমিট আছে। আর আপনারা আবার মনে করেন না যে সন্তান নেই, সে এগুলো দায়িত্ব তার না, পিতারও দায়িত্ব আছে। একটা সন্তানকে লালন করা, যাদের বাসায় ছোট ছোট বেবি আছে, হ্যাঁ, যাদের 2টা একসাথে আছে, 3টা আছে, একজনকে পরিষ্কার করলে আরেকজনকে পরিষ্কার করলে একজনকে খাওয়ালে আরেকজনকে ঘুমালে এভাবে সারাক্ষণই কিন্তু ওনারা কাজ করেন। তো মাঝে মাঝে ওনাদের কিছুটা বিরক্ত আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা সবর করবো। এবার আমরা মা বোনদেরকে এই মেসেজটা দিয়ে দিব, আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকে এই হাদিসটা, যারা জানে না তাদের কাছে আমরা যেন পৌঁছে দিব, এবং মা বোনদেরকে জান্নাতে যাওয়ার জন্য এই সহজ একটি পথ, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা এটা মা বোনদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটি হাদিস পাক থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিসটা হচ্ছে যে, কোনো দিনী বাইকে দ্বীনের উদ্দেশ্যে মহব্বত করা, আল্লাহর জন্য মহব্বত করা, লোকটা দ্বীনদার, এই দ্বীনের কারণে লোকটার সাথে আপনার মহব্বত হয়েছে, এরকম আমাদের অনেকের মাঝে এরকম একটা খায়েশ আছে। ব্যক্তিগতভাবে আপনি যখন দেখবেন যে আপনার একটা বন্ধু খুবই নেকামল করে, আর সত্য মিথ্যা, হালাল হারাম, তার মাঝে অনেকগুলি কোয়ালিটি আছে, আপনি তার সাথে দেখা করতে অনেক ইচ্ছুক, যদিও তার ব্যস্ততা, আপনার শুধু দেখা করতে চান, আপনার ভালো লাগে, কারণ সেই দিনদার, এই দিনদার এই লোকটাকে আপনি যদি এমন লোককে যদি আপনি দেখতে যান, হাদিসে গিয়ে আসছে, ইন্না রাজুলান জারা আখাল্লাহু ফি ক্বরিয়াতি উখরা, এক ব্যক্তি, হাদিসটা হচ্ছে এক ব্যক্তি আরেকটি গ্রামে থাকে, তার একটি দিনী ভাই ছিল, তাকে দেখতে গেল, দিনী ভাইকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। ফাআরসাদাল্লাহু তাআলা লাহু আলা মাদরাজাতিহি মালাক, তার রাস্তায় আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বসিয়ে রাখেন। সে যখন যাচ্ছে ওই গ্রামে তার ওই বন্ধুকে আল্লাহর ওয়াস্তে দেখতে, তখন রাস্তার পাশে একজন ফেরেশতাকে আল্লাহ বসিয়ে রাখেন মানুষের সুরতে। ফালাম্মা আতা আলাইহি ক্বালা আইনা তুরিদ, আসার পথে মানুষরূপী ফেরেশতা জিজ্ঞেস করে, তুমি কোথায় রওনা হয়েছ? ক্বালা উরিদু উখান্নি ফি হাযিহিল ক্বরিয়া, আমার এক ভাই ওই গ্রামে আছে, অনেক দিন দেখি না,
তাকে দেখতে যাব। অথবা অসুস্থ আছে, একটু খবর পেতে যাচ্ছি, قال هل لك علي من نعمة تردها علي, তার কাছে কিছু দেনা পাওনা, মানে ফেরেশতা জিজ্ঞেস করছেন এই ব্যক্তিকে যে তুমি তো যাচ্ছ, তার কাছে তোমার কোনো কিছু দেনা পাওনা এরকম কোনো কিছু আছে কিনা, বা কোনো গিফট বা কোনো হাদিয়া তোফা পাওয়ার এরকম উদ্দেশ্যে তুমি তার কাছে যাচ্ছ কিনা, বা কোনো সুযোগ সুবিধার জন্য। তিনি বলছেন ক্বালা লা, না তেমন হাদিয়া তোফা বা কোনো গিফট বা কোনো লেনদেন এই ধরনের কোনো উদ্দেশ্যে আমি তাকে দেখতে যাচ্ছি না। তাকে দেখতে যাচ্ছি একেবারে আল্লাহর ওয়াস্তে, তাকে মহাব্বত করে আল্লাহর ওয়াস্তে তাকে দেখতে যাচ্ছি। গায়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহি তাআলা, আমি শুধু আল্লাহর ওয়াস্তে তাকে মহাব্বত করি, এই লোকটা বলল, এই কারণে তাকে দেখতে যাই। তখন মানুষ রূপী ফেরেশতা বলেন ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইহি বিআন্নাল্লাহ ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি, এই খবর তিনি বলছেন, এই ফেরেশতা বলেন এই খবর আল্লাহ তোমাকে দিতে বলেছেন, এই খবর দিতে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা তোমাকে দিতে, যে আল্লাহ তাআলা আপনাকে ওই রকম মহাব্বত করেন যেরকম আপনি আপনার এই দ্বীনি ভাইটাকে মহাব্বত করেন। সুবহানাল্লাহ, এইগুলোতে ফায়দা আছে, অনেক বেশি ফজিলতের কাজ। দুনিয়ার আশা নয়, শুধু আল্লাহর ওয়াস্তে মহাব্বত করা, আল্লাহর জন্যে, তাহলে আপনি তাকে যেরকম ভালোবাসবেন আল্লাহ আপনাকে ওই রকম ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের বন্ধু আছে না নাই? আছে, প্রত্যেকের বন্ধু আছে তো আছে। আপনি যদি দিনদার হন সে আপনাকে অনুসরণ করবে, অথবা সে যদি দিনদার হয় আপনি তাকে অনুসরণ করবেন আল্লাহর ওয়াস্তে। আবার কিছু আমরা তো ধরো একে অপরের অনেক দরকার হয়, সেটা অনেক কিছুই তো লাগে, সেটা আরেকটা বিষয়। আপনার দিলে আপনার মনে যেটা আছে ওইটার উপরে বিচার হবে এবং ওইটা আল্লাহ তাআলা বিচার করবেন। সুতরাং আমরা এই আমলটাও করার চেষ্টা করব, যাদের এই পরিচিত অনেক মানুষ আছে আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যে। এটাই। আরেকটি হাদিস হচ্ছে, যে ব্যক্তি সকালবেলায়, মানে আপনার রুগীকে দেখতে যাওয়া, এটা যে কি জাতের ফজিলত, এটা আমরা অনেক সময় মানে আমাদের ভাই বোন, মা বাপ, ভাইয়ের শ্বশুর বা বোনের শ্বশুর বা কোনো প্রতিবেশী অসুস্থ, এই হাদিসটা আজকে শুনবেন এবং আমল করবেন শুধু এই হাদিসটা শোনার কারণে। যে ব্যক্তি সকালবেলায় কোনো রোগীকে দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এটা কোনো ১,০০০ না, ২,০০০ না, ৩,০০০ না, ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বলছেন, আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে যায় আবার সকাল আসা পর্যন্ত সারা রাত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই সুযোগগুলি আমরা গ্রহণ করব। আর ফেরেশতারা দোয়া করলে ফেরেশতারা তো আপনার জন্য রহমত কামনা করবেন। এটাই তো, আপনাকে আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, যেন জান্নাতের পথে আপনি পরিচালিত হন। আপনার জন্য ভালো ভালো দোয়াগুলি ফেরেশতারা করবেন, আপনার কল্যাণ কামনা করবেন ৭০,০০০ ফেরেশতা। তাহলে আমাদের আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়, প্রতিবেশীর কথা একটু পড়ে, তাহলে আমরা এই হাদিসের আলোকে আমার কিছু টাকা পয়সা খরচ হবে, সন্দেহ ৫০০, ১,০০০, ২,০০০, তারপরে মাথায় রাখবেন যে ১,০০০, ৭০,০০০, বলুন না ১,০০০, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা এই আমলটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শেষ করে দিচ্ছি আরেকটি হাদিস, এটাও আপনাকে এই রোগী দেখার সংক্রান্ত এই হাদিসটা। এটা হচ্ছে যে মান আ'য়াদা মারিদান আও জারা আখাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যখন সেই চলে আল্লাহর ওয়াস্তে কোনো রোগীকে দেখতে, তিনি বলছেন কোনো মানুষ যখন রোগীকে দেখার জন্য পথ চলে, একজন ফেরেশতা ডাক দিয়ে বলে নাদা মুনাদি, এমন একজন ফেরেশতা তখন ডাক দিয়ে আওয়াজ দিয়ে বলে তিবতা, তুমি খুব ভালো হয়ে গেলে, ভালো কাজ করলে, তুমি ভালোর দিকে অগ্রসর হচ্ছ। ওয়াতাবা মামশাকা,
তোমার এই চলার পথ কতই না উত্তম, তুমি যে এই পথ চলছ এই পথ কতই না ভালো। এই ফেরেশতা বলে আপনাকে এভাবে তিনি ওয়েলকাম করছেন, আপনাকে অভ্যর্থনা জানাচ্ছেন, যদিও আমি শুনতে পাচ্ছি না। তিনি এভাবে আপনার পথে আপনাকে এভাবে তিনি কংগ্রেচুলেশন বা যেটা বলে আপনাকে জানাচ্ছেন, অথবা ব্যবসায়িকা তোমার এই পথ কত ভালো, কত সুন্দর পথে তুমি হেঁটে যাচ্ছ। তাবাও একটা মেনাল জান্নাতি মানজিলান, এবং জান্নাতে তোমার মানজিল, জান্নাতে তোমার মানজিল, তোমার অবস্থানকে তুমি একদম ফিক্সড করে ফেললে, একদম আবশ্যক করে ফেললে। সুবহানাল্লাহ, তুমি তো জান্নাতে যাবা, তোমার জান্নাতের মানজিলটা একদম ফিক্সড হয়ে গেল, ফিক্সড করে ফেললে। অন্য হাদিসে এসেছে যতক্ষণ সে রোগীর কাছে থাকে, আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ সে জান্নাতের খুরফা মানে জান্নাতের ফল পাড়তে থাকে, জান্নাতের ফল শুধু মানে পাড়তে থাকে যতক্ষণ সে রোগীর কাছে থাকবে। তো এই সমস্ত আমলগুলি আপনাকে আমাকে জান্নাতের এই দিক থেকে ছোটো ছোটো আমলগুলি এত বেশি ফজিলত, এত বেশি বরকতময়। রোগীকে দেখতে যাওয়া, জানাজার নামাজে অংশগ্রহণ করা, আমরা ধারাবাহিকভাবে অনেকগুলি পর্বতে এই আজকে প্রায় আমরা মানে ৬ষ্ঠতম খুতবা দিচ্ছি জান্নাতে যাওয়ার আমল নিয়ে, প্রায় ৬ষ্ঠতম খুতবা। আমরা এই খুতবাটা আমরা আরও অনেক দূরে নিয়ে যাব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আমরা আগামী জুমাতে আমরা আলোচনা করবো আপনার জিলহজ মাসের ফজিলত, মিল্লাত বিষয় মাসলা মাসাল কুরবানি সামনে আছে, এই বিষয়গুলো নিয়ে। এরপরে আমরা আবার শুরু করে দিব আপনার এই জান্নাতে যাওয়ার আমল নিয়ে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাই এ পর্যন্ত আমরা যতগুলি আজকের খুতবাতে আমরা যে হাদিসগুলি শুনেছি, মা বোনদের ক্ষেত্রে শুনলাম কোন কোন মহিলারা জান্নাতে যাবে, কোন কারণে যাবে, কোন পুরুষেরা জান্নাতে যাবে, রোগী সংক্রান্ত কিছু হাদিস আমরা শুনলাম। এই বিষয়গুলি আমরা আমাদের বাস্তব জীবনে শুধু জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা সকলে আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সকলে কাপড় জমা দেখুন।